দুবাই ভিসা প্রত্যাশীদের জন্য ডক্টর ইউনূস সরকার কী সুখবর নিয়ে আসলেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমরা যারা দুবাই ভিসার জন্য প্রত্যাশায় বসে আছি তাদের জন্য কী সুখবর নিয়ে আসলো ডক্টর ইউনূস সরকার, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। শুক্রবার বিকেল 5টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী ইমিরেটসের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিকে প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে প্রবাসীদের মাঝে বেশ কৌতূহল দেখা দিয়েছে। অনেকের মনে প্রশ্ন, ডক্টর ইউনূসের সাথে যেহেতু সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথেও বৈঠক হয়েছে, তাহলে কি বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে আমিরাত সরকার? জানা যায়, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের ফাঁকে আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আরও জানা যায়, প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরো কর্মী নিয়োগের জন্য জোরালো আহ্বান জানান। আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা করার জন্য আমন্ত্রণ জানান। একই সাথে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জায়দির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিশেষ নীতিগত সম্মতিও দেন। জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টা আমিরাতের বাণিজ্য মন্ত্রীকে বলেন, বাংলাদেশের স্বল্প খরচের শ্রম ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। ডক্টর ইউনূসের এই প্রস্তাবের পর আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বলেন, তিনি আগামীতে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করতে চান। এরপরই তারা সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, আপনারা তো আর শুনতেই পেলেন, নিউজটা তো শুনলেনই যে আসলে ডক্টর ইউনূস সরকার দুবাই থেকে কী আপডেট নিয়ে আসছে। যেন যারা ভিসা প্রত্যাশীরা আছেন, যারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন, তাদের জন্য আমি মনে করি এটা একটা সুখবর হতে যাচ্ছে। যেন অবশ্যই কিছুদিনের ভিতরেই দুবাই যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশিদের উপরে, সেই ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে বাংলাদেশ থেকে আবার নতুন করে শ্রমিক নিয়োগ দিবে, সেটা আমরা প্রত্যাশা করি। কারণ আমরা এটা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস সরকার ইতিমধ্যে অনেক কিছুই পরিবর্তন করেছেন। সবার জন্যই দুবাইয়ের ভিসা অতি তাড়াতাড়ি খুলে দিবে, এটা আমরা আশা করতে পারি। যাই হোক প্রিয় দর্শক, আজকে এবারের মতন বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।